আমাদের যে মুদ্রা বা টাকা পয়সা যাই হোক না কেন সেটা কিন্তু অনেকটা জিনিস সে আপনার বাড়িতে রাখতে বৃষ্টি হতে পারে, হারিয়ে যেতে পারে, বিভিন্ন উপায়ে আপনার কাছ থেকে নিতে পারে, মনস্কার হতে পারে, নানান রকম কুফল আছে সেগুলোর মধ্যে শাস্তি রয়েছে। আর যদি কিছু আমরা দান করি সেটাও কিন্তু আমাদের প্রসাদ হয়ে যায়, অর্থাৎ বার্ষিক যে অর্থ সেটা ঠাকুরের যে প্রসাদ হিসাবে ঠাকুরের দান তখন আমরা বিবেক কোথায় আসছি বল, কোথায় আসছি এইরকম হচ্ছে আমাদের সব উপায় ত্রিসন্ধ্যা জপ। আর মহেন্দ্র মহারাজ বলেছিলেন জপ করার সময় পাওয়া যায় না, ঠিক আছে নিয়ে এক কাজ মুখ তো ধোয়া করবে, তোমার তো চা খাও করো, টিফিন করতে বললাম তোমরা এভাবেই রচনা করো, সেইখানেই তুমি জপ করো। ঠাকুরের নাম স্মরণ করা কি জানেন, দেবতার নাম স্মরণ করা কি? আমরা যেমন খাই আমাদের ফুল দেহ পুষ্টির জন্য, আমাদের শরীরটা যাতে পৃথিবীর কার্যক্ষম থাকে, নিরোগ থাকে এবং আমরা যাতে সংসারে কাজ করবো খুব সুন্দরভাবে মানে থাকতে পারি। খাওয়ার থেকে মন তৈরি হয়, খাওয়ার যা আমরা খাই যদি শুদ্ধ আহার করি, সাত্বিক আহার করি, সাত্বিক মন তৈরি হবে। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবার শুদ্ধি সর্বভক্তি না সংযুক্ত মুক্ত। অর্থাৎ সংস্কৃত শ্লোক আমাদের ছন্দকে পরিচয় আছে, সেখানে বলছে আহার শুদ্ধি যদি হয় তাহলে চিত্ত শুদ্ধি হবে। শুদ্ধ আহার যদি খায় আমাদের চিত্ত বা মন অন্তঃকরণ যেন শুদ্ধ হবে, মন শুদ্ধ হলে কি হবে, সত্য শুদ্ধি হবে। অর্থাৎ আমার যে স্বরূপ বা আমার যে অবস্থা, আমার যে সংস্কার, সেই সংস্কারটাও শুদ্ধ হয়ে যাবে। আমাদের যে সংস্কার আছে তো আমরা জন্মান্তর ধরে একটা সংস্কার, পূর্বজন্মের সংস্কার, আমার মৃত্যুর পূর্বজন্মের সংস্কার নেই। তাহলে আমাদের ভেতরে বাঘের মতো অভ্যাস আছে কেন, কুকুরের মতো অভ্যাস আছে কেন, সাপের মতো অভ্যাস আছে কেন, অচিরালের মতো অভ্যাস আছে কেন? এইগুলো পূর্বজন্মের কর্মের সব পূর্বজন্মের কথাকে স্মরণ করতে পারবো। আমার পূর্বজন্মে কি ছিলাম, আমার সংস্কার কি ছিল, এইগুলো সমস্ত আমাদের স্মরণ হবে এই দেশের আহার শুদ্ধির ভিতর দিয়ে। কাজে আমাদের আহার শুদ্ধিটা একটা বড় কাজ। সেই জন্যই আমাদের দীক্ষার সময় বলে যে একাদশী প্রতিপালন করো, পূর্ণিমা অমাবস্যা প্রতিপালন করো বা অষ্টমী প্রতিপালন করো। এরকমভাবে প্রতিপালনের ভিতর দিয়ে অর্থাৎ নিরামিষ আহারের ভিতর দিয়ে আমাদের চিত্ত শুদ্ধির একটা সহজ উপায় বলে দেওয়া হচ্ছে। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ সুভাষ স্মৃতি লগ্নের। আর যদি আমরা স্মৃতি লাভ করতে পারি ভিডিওটা ঠাকুরের হবে, তাহলে এর দ্বারা যে উপার্জনটা কার, ঠাকুরের উপার্জন। তাহলে আমরা যে উপার্জন করছি চাকরির ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা অন্যান্য ভক্তরা এখানে আছে, ধুলা ধুলার মধ্যে শুয়ে আছে। চলুন চলুন, ভক্তগুলা শুয়ে আছে। জয় গুরু।
প্রত্যেকের কাছ থেকে এগিয়ে যাচ্ছে। আমি ধরে নেওয়া যাক যে আমরা কৃষ্ণনগর সঞ্চল অশ্বিনী কুমার দাসভক্ত সঙ্গের থেকে রেডিওগ্রাম মানি অর্ডার করে টাকাটা এনে জমা দিলেন। অর্থাৎ তারপর খুব সুন্দরভাবে সম্মেলনী হব, লৌরি দিক পেয়েছিল, আমি সে প্রসঙ্গে যাব না। অর্থাৎ ঠাকুর মহারাজের একটা কথার উপর বিশ্বাস করে যদি একটা মক্ষিকাও মনে বসে তাহলে তিনি অসাধ্য সাধন করবেন। এই কথাটা ঠাকুর মহারাজ আমাদের নিজেকে একজন জলপাইগুড়ি জেলার প্রেসিডেন্ট চক্রবর্তী তার নিজের ডেলিগেট দেওয়ার পরে তার সেই ডেলিগেটটা দিয়েছে। কেন না সে মারা গেছে বলে। সে তখন বলতেছে না আমি তো যাবো, আমি তো শুরু করে নিয়ে যাবো, কিন্তু আমার সংগ্রহ নিয়ে আপনার শুরু শুনছে সেখানে সমস্যাই চলে যাবে। তার কত বড় চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা যদি আমরা করি 2000 ডেলিগেট কিন্তু কিছু না। আমাদের যদি ভাবেন যে না আমি যাবো না ডেলিগেট কাটবো কেন, এটা আমাদের ভুল ধারণা। ঠাকুরের আমরা গুরু অপরাধ, তো অপরাধের ভাগে আমরা হব না। আমি যেতে নাম পারলেও আমার সেখানে উপস্থিতি, আমাদের ডেলিগেটটাকে আমার উপস্থিতি ঠাকুর মনে করেন না ও ডেলিগেট পেরেছে মানে সেখানে উপস্থিত ফল আমরা পাবো। সেজন্য ডেলিগেট আমাদের অবশ্যই রাখতে হবে যাদের বাড়িতে যতজন আছে ততজন না পারলেও যাদের সামর্থ্য আছে একাধিক ডেলিগেট আপনারা অবশ্যই কাটবেন। এবং 2000-এর উপর টার্গেট কালকে মহারাজা বলেছেন যে 2000 টার্গেট তো থাকলেই আমরা বেশি চেষ্টা করবেন এবং সেটা অক্টোবর মাসের মধ্যেই দিতে হবে। অক্টোবর মাসের লাস্ট তারিখ হচ্ছে তার মধ্যেই জমা দিতে হবে এবং বিশেষ সাহায্য তারা দিয়ে যাচ্ছেন। যাদের সামর্থ্য আছে বিশেষ সাহায্য দেওয়ার তারা বিশেষ সাহায্য করে ডেলিগেটের মাধ্যমে সার্বভৌমের মতো সম্মেলনী যেখানে কোটি কোটি টাকার খরচ এটা সম্ভব নয় এবং সেই সব ব্যবস্থা করছে। এখন একটা সম্মেলনী ভক্তদের সেবা করা আমরা এখন আরামপ্রিয় হয়ে গেছি। কাজে একটা অসুবিধা হলেই আমরা সমালোচনা করি, কিন্তু সহ্য শক্তি আমাদের কমে গেছে। চলো ঠিক আছে। সকাল সকাল স্নান করে নিলাম নদীতে।
কালকে আসছিলাম সম্মেলনে, তো সম্মেলনে আসার পর রাত ছিলাম, তো এখন সকাল সকাল এসে নদীতে স্নান করলাম, স্নান করে এখন যাচ্ছি বাড়ি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখে বলবেন, সম্মেলনটা কেমন লাগছে আপনার। সো এখানে অনেক বড় অনুষ্ঠান হলো এই ঘোষপুকুরে বিশাল বড় জয়গুরু সম্মেলন। তো সেই সম্মেলনের উদ্দেশ্যে আমি আসছি এখানে দেখতে। তো কালকে সারাটা ছিলাম সেই সম্মেলনে, খুব ভালো লাগলো আমাকে। এবং আজকে সকাল সকাল উঠে নদীতে এসে স্নান করলাম এবং স্নান করে এখন বাড়ি যাচ্ছি। তারপর বাড়ি থেকে তারপর আমি চলে যাব নিজের বাড়ি। ঠিক আছে, সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।